মরিয়ে দেখো। এই মোবাইল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইল ভরি যথেষ্ট। রাস্তা দিয়ে যাওয়া যায় না, খালি আসে কাহে চাষা হেনা কোথায়, চাষা হেনা কোথায়। আরে হেনা মানে একটা ছেলে হেনার সাথে সম্পর্ক করছে কি না করছে আল্লাহই ভালো জানে। আর ও কোথায় থাকে না থাকে চাষাও জানে, চাষা জানে আর ওই জানে, আমি জানি না। এখন ওই বাদ বিয়ে হয়েছে, হেনার বিয়ে হয়েছে, আসে কা চাষা বাড়ি ঘর দ্বারা তো সাজগোজ করে হেনা কোথায়, হেনার বিয়ে হয়ে গেছে। তো হেনার বিয়ে হয়েছে, হেনা গেছে জামাই বাড়ি, তা তোর কি রে বসে কা চাষা আমার হেনা কোথায়, হেনা করে তুই খোঁজে গাজা। ও হেনার পিছনে ঘুরতেছে। তুমি ভালো হও, হেনার পিছনে তোমার গোড়া লাগবে কে? তুমি যদি ভালো হও, তুমি যদি মেধাবী হও, তুমি যদি চাকরি করো, তুমি যদি নামাজি হও, হেনার ঘুরতে হয়, হেনার পিছনে তোমার ঘুরতে হবে না। হেনার মা ঘুরবে, হেনার বাপ ঘুরবে, হেনা ঘুরবে, হেনার 14 গোষ্ঠী ঘুরবে। কথা কও, কথা কও। আর তুমি হেনার পিছনে ঘোরো। কথা কি খারাপ বলতেছি নাকি? হ্যাঁ, আমার সাথে কথা জবাব দেওয়া লাগবে, নইলে পাশের পিছনের গুণিক সামনে আনবো, সামনের গুণিক পিছনে দেবো। হ্যাঁ, অদল বদল করবো। কি ভাই খুব খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে ছেলে সন্তান বাদান, আপনার ছেলে 1 বছর হয়ে যাচ্ছে। 1 বছরের মধ্যে ছেলেটা বাদান ফজরের নামাজ পড়ে না। ছেলে তুমি যে নামাজ পড়ো না, তোমাকে যে মা 10 দিন তোমাকে পেটে করে বহন করছে, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইছে, তুমি যে নামাজ পড়লে না, তুই মানুষ না জানোয়ার? হ্যাঁ, তুই মানুষ না জানোয়ার? আল্লাহর জমিনে বসবাস করতেছ, আকাশের নিচে বসবাস করছো, আল্লাহ নাজ নিয়ামত দিয়েছে, ওই দিয়ে তুমি খেয়েছো। কিয়ামতের ময়দানে যেই নাজ নিয়ামত গুলো খাইছো, সেই হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহ বলবে, বান্দা আমার নাজ নিয়ামত খাইলে, আমার জমিনে বসবাস করলে, আমার নাজ নিয়ামত খাইলে, বান্দারে আমার নাজ নিয়ামত খাইয়া তুমি কেন এই জমিনের বুকে নাফরমানি করলে, কেন আমি আল্লাহ আমার ইবাদত করলে না? ও বাবা, একটা দিনের জন্য তো আপনি আপনার ছেলেকে বললেন না, বেটা আজ তোমার বয়স 20 বছর, এখন কেন তুমি মসজিদে যাও না? কথা কি বুঝতেছেন? ছেলে পড়াশোনা যদি খারাপ হয়, বাবা শাসন করে, পড়া এবার খারাপ হলে বাড়ি থেকে বের করে দেব। মা বলে রেজাল্ট যদি খারাপ হয়, তোর বাদ কিন্তু বন্ধ হয়ে যাবে। কথা কন না কে? রেজাল্ট খারাপ হলে ছেলেকে গালি দেয়, পড়াশোনা খারাপ হইলে বাবা মাও ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বাদ বন্ধ করে দেয়, এমনকি তার শরীরের উপরে বাদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 20 বছরের মধ্যে তোমার ছেলে মসজিদে যায় না। একটা দিনের জন্য তো তুমি খাবার বন্ধ করে দিলে না, কেন তুমি নামাজ পড়লে না? একটা দিনের জন্য বললে না, তুই জোহর নামাজ কাজা করলি, তোকে বাদ দেব না। আসর নামাজ কাজা করলি, তুই আমার বাড়ির থেকে নাও। মাগরিব নামাজ কাজা করলি, তুমি তো তার গায়ের উপরে প্রহার করলে না। ঈশান নামাজ কাজা করলো, তারপরে তুমি প্রহার করলে না, বাড়ির থেকে বের করে দিলে না। কি জবাব দিবে? ও ছেলের বাবারা, তোমার ছেলে নামাজ পড়ে না, কেন তুমি নামাজ পড়াইতে পারলে না? কি জবাবটা আল্লাহর কাছে দিবে? হ্যাঁ, কি জবাব দিবে? তোমার ছেলের বয়স 20 বছর, এখনো নামাজ পড়ে না, মসজিদে যায় না। কয় হুজুর এখন বললি শোনে না, তাহলে এখন শোনে না, যখন বয়স ছোট ছিল 8 বছর 10 বছর, তখন তুমি কি কইছিস? তুমি কি খাইছিস? ও লজেন খাইছিস না? লজেন খাইছিস? এখন তোর কথা শুনবে, তার মানে কথা কয় না। খুব খারাপ লাগতেছে, তাই না বাবা? আজকে বুঝতেছেন না, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে এই ছেলের কারণে নামাজ রোজা হজ যাকাত দেওয়ার পরেও মা বাবা নামাজ পড়ে কাঁদতে কাঁদতে দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। আপনার ছেলেকে আপনি নামাজে শাসন করলেন না, পড়াই একটু খারাপ বলি তুমি যাতা কও। এ বাবা দাঁড়াও, কথা বলো না, খুব খারাপ লাগতেছে মনে হয়। না না না, ওয়াজ গুঁড়ো দেই। কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়েন না? যে নামাজ পড়ে তারে কি বলে? যে নামাজ পড়ে তারে কি বলে? জোরে কোন? যে পড়ে না তারে কি কয়? যে সুদ খায় তারে কি কয়?
তাহলে আপনারাই বলতেছেন আপনাদের ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারই তো বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারই তো বলা হয় ঘুষখোর। কতক্ষণ? তাহলে সকালবেলা একটা বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, এই মসজিদের হুজুরের ডাকে নিয়ে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজার? বাহ, উনি নামাজ পড়েন অনেক, বেনামাজি বললি ও কি করবে কন তো, দাঁত ভাঙে ভালাবি। কতক্ষণ? বাহ, তুমি নামাজও পড়বে না, আবার তোমাকে বেনামাজি বললি, তুমি এসে দাঁত ভাঙবে সাহ। কথা কয় না, না তোমাকে কি বলবে? পিসাব বলবে। যে সুদ খায় তারে কি কয়? সুদখোর। যেরকম কি খোর তো বললি তো হয়। যারা কথার জবাব দিবে না বুঝবো যে তারা খায়। যে সুদ খায় তারে কি বলে? সুদখোর। সকালবেলা এই ইমাম সাহেব ডাকে নিয়ে, আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেজার? খালি ও বেজার না, ওর বই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তোর কি? আমি কই খাগা। সুদখোর করলে রাগ করো, বেনামাজি বললে রাগ করো, যে রোজা রাখে না তাকে ভোজদার বলে রাগ করো। তাহলে আমরা কি ওয়াজ করবো? কর কি ওয়াজ করবো? হ্যাঁ, আপনার ছেলে মোবাইল নিয়ে ঘুরবে, সে কথা বললে ওয়াজ করা বাদ দিয়ে কথা বলতেছে। কথা কয় না। তুমি চারটে ছেলের হাতে চারটে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিচ্ছ, তোর ফ্যাক ফ্যাক করে একটা ফ্যাক ফ্যাক করার 1 বছরও দাম নেই। কে বিশ্বাস করেন? মরে এলেন, খবর আছে। তাহাজ্জুদ নামাজ পড়ে ওযু করে, মানে ওর ওযুর আওয়াজে এলাকার আশেপাশে মানুষের ওযু মানে ঘুম নষ্ট হয়ে যায়। ও দেখা যায় তাহাজ্জুদ নামাজ পড়তেছি, তাহাজ্জুদ, বাপরে তাহাজ্জুদ আল্লাহ। তুই ওযু করবি, এলাকার লোক শুনবে কেন? বদমাইশ। কথা কই না, কত ওযু কেন? একজন গরু হারাইছে, তোমার গরু হারাইছে, হ্যাঁ। তখন তুমি কি করলে? আমি না তাহাজ্জুদ নামাজ পড়বার লেগে উঠছি, বাপরে তাহাজ্জুদ পড়নে আল্লাহ। আবার আমাদের দেশে কিছু সুদখোর, কিছু লুচ্চা, কিছু বদমাইশ তসমিয়া দিলে মানুষকে দেখায়, রাস্তা দিয়ে হাইটে যায় দেখায় আমি কি রকম আগে কি যাইয়েছিলাম রে, দেখ এখন আমি ভালো হয়ে গেছি। না তোমার তসমি দিবে মানুষকে দেখান লাগবে। কথা কও, কথা কও।